সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ঈদের দিন অবস্থান কর্মসূচি পালন করবেন ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ আবেদন বঞ্চিতরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঈদের দিন অবস্থান কর্মসূচি পালন করবেন ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ আবেদন বঞ্চিতরা। ১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত ৭৩৯ জন প্রার্থী মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। আগামী সোমবার ১৭ জুন ঈদের দিন এ কর্মসূচি পালন করবেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হবে। ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়স জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীদের অন্যতম সমন্বয়কারী রাজ্জাকুল হায়দার, ইউসুফ ইমন, হামিদুর রহমান রন, জমির উদ্দিন ও উত্তম সরকার তারা বলেন, কত কষ্ট হলে মানুষ গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি না করে এবং ঈদুল আজহার দিনেও রাজধানীতে মানববন্ধন করে তা খুব সহজেই অনুমেয়। তারা জানান, এই দেশে সব কিছু তড়িৎ গতিতে হয়, শুধু শিক্ষকদের ক্ষেত্রে ধীর গতিতে হয়। তার প্রমাণ এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনে বঞ্চিত ১৭তম ৭৩৯ জন শিক্ষক। দাবি না মানলে ঈদুল আজহার ছুটির পর লাগাতার আমরণ অনশন সহ কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা। তারা আরও বলেন, আমরা ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলি, রিটেন ও ভাইভা পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ২৮শে ডিসেম্বরে। এক বছরের একটি নিবন্ধনে কার্যক্রম শেষ করতে প্রায় ৪ বছর লেগেছে। এতে আমাদের ৭৩৯ জনের বয়স পার হয়ে গেছে, অথচ সনদের মেয়াদ ৩ বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হলো না। কিন্তু বিগত গণবিজ্ঞপ্তিতে সবগুলোতেই ছাড় দেওয়া হয়েছে, কিন্তু ১৭তমদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। চাকরি হবে না তাহলে পাস কেন করানো হলো? সনদই বা কেন দেওয়া হলো? কী অপরাধ ১৭তম ৭৩৯ জনের? সেই প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রইল। জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬,৭৩৬ শূন্যপদের শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ২৪,০০০-এরও কম প্রার্থী আবেদন করেছে। এতে এনটিআরসিএ প্রাথমিক সুপারিশ করেছে ২২,০০০-এর কিছু সংখ্যক প্রার্থীকে। এতে ১৭তম ৭৩৯ জন শিক্ষক নিবন্ধনধারীরা বঞ্চিত হয়েছেন। উল্লেখ্য, এর আগে একই দাবিতে এনটিআরসিএর কার্যালয়ের সামনে ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিকবার শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করেন সারা দেশের ১৭তম ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএর চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।